নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। এখন প্রায় 8:30 9টার মতো বাজে। দেখো কতগুলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কারা কারা চেনো কমেন্টে জানাবে তো। এগুলোকে যে চিংড়ি মাছ তো তোমাদের বলছি, এটা কি চিংড়ি বলো তো বন্ধুরা? টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা আমি কিসের ব্লগ করতে চলেছি। এটা হলো চিংড়ি মাছের ব্লগ, ঠিকই বুঝতে পারছো। আর এটা কি চিংড়ি বলো তো, কারা কারা চেনো এই চিংড়ি মাছটা? ঝটপট কমেন্টে জানাবে। তাদের এই দেখো পাশে নিয়ে চলে এলাম। এই চিংড়ি মাছগুলো আমাদের পুকুরে, এখন তো বর্ষা প্রচুর পরিমাণে চলছে, আর পুকুরে ধরা হয়েছে। পুকুরের যে সামনে তোমরা দেখেছো না, ড্রেন কাটা আছে, ওই ড্রেনগুলোয় আমাদের এই চিংড়ি মাছগুলো পড়ে। কারণ আমাদের তো বাড়ির সামনে বড় খাল আছে, বড় খাল। সেই খালের ছোট্ট একটা, তার সাইডে একটা ওইদিকে পুলের মতন করা আছে। ওই দিক দিয়ে নোনা জল ঢুকে আর বাড়ায়, তার জন্য পুরো মাঠেতে চিংড়ি মাছ চাষ হয় এরকম। আর আমার একজন জেঠুর প্রায় 55টা বাঁকি আছে এরকম। সে সারাদিনে দুবার তুলে আর কি। সেই বাঁকিতে এই সব চিংড়ি মাছ পড়ে, সব জেঠু বাঁকিতে ধরে তারপর আড়তে দিয়ে আসে সকাল সকাল গিয়ে। তাই আজকে আমার বাড়িতে আজকে চিংড়ি মাছগুলো জেঠুর কাছ থেকে নেওয়া হয়েছে। দেখো গাইস কি পরিমাণে চিংড়ি মাছটা, দেখো প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে তো। আমার বাবা চিংড়ি মাছ খেতে ভালো লাগে না, আমার গা হাত চুলকানি হয়, আর অ্যালার্জি প্রচুর পরিমাণে হয় চিংড়ি মাছ খেলে। আর বন্ধুরা, কারা কারা চিংড়ি মাছ পছন্দ করো আমার বাড়িতে চলে এসো। তোমরা যদি খেতে চাও অবশ্যই তুমি যেটা খাবে বলবে আমি সেটা বানিয়ে খাওয়াবো। বিশেষ করে চিংড়ি মাছের যা কিছু বানাতে বলবে তা আমি বানিয়ে দেবো। আর এডিট করতে করতে বন্ধুগণ কি পরিমাণে মশা, বাবারে বাবা কি কাটছে, তার মধ্যেও এডিট করছি বসে বসে। আর কি করব, যা কাজ করার দরকার সেটাই করছি। আর চিংড়ি মাছটা ছাড়াচ্ছি, দেখো সাইডে লেবু আছে, কারণ টক দিয়ে দিলে চিংড়ি মাছটা ছাড়াতে প্রচুর ইজি হয়। না হলে এমনি চিংড়ি মাছ ছাড়াতে বাবারে বাবা হাত ব্যথা করে যাবে। প্রায় এখানে 1.5 কেজি মতন চিংড়ি মাছ আছে। কম কথা, 1.5 কেজি চিংড়ি মাছ বলো তো বন্ধুগণ। আজকে চিংড়ি মাছের কি নেবু দিয়ে ওর দিয়ে টক হবে, চিংড়ি মাছের চচ্চড়ি হবে, চিংড়ি মাছের সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি হবে, চিংড়ি মাছের বাটা হবে, এইসব হবে জানো বন্ধুগণ। কি বলি আর কি বলি। তোমরা কারা কারা চিংড়ি মাছ এভাবে লেবু চিপিয়ে বানাও কমেন্টে জানাবে তো। আমি তো এইভাবে বানাই, মানে এরকম ছাল মানে পরিষ্কার করি আর কি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগে কমেন্টে জানাবে। টাটা।